আল্লাহ তাআলা কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতার জন্য দাঁড় করায় দিবেন। আল্লাহ পাক বলবেন, আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ঈসা, তুমি কি তোমার উম্মাকে এই কথা বলেছিলে নাকি যে আমি আল্লাহকে বাদ দিয়া তোমাকে আর তোমার মায়ের মাকে ইলাহা রূপে তোমরা গ্রহণ করবে? এই শিক্ষা কি তুমি তোমার উম্মতকে দিয়েছিলে? আপনারা কি মনে করেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কি এই শিক্ষা দিয়েছিলেন? আরো জোরে বলুন। না, এই শিক্ষা তিনি দেননি। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কি শিক্ষা দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বুল আলামিন, আমি আমার উম্মাকে এই শিক্ষা কেন দিতে যাব? قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي به علم قال سبحانك আমি আল্লাহ তোমার পবিত্র ঘোষণা করছি, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহি মা লাইসা লি বিহাক্কিন, যে কথা বলার হক আমার নাই, যে কথা বলার অধিকার আমার নাই, এমন কথা কি আমার উম্মতকে আমি বলতে পারি নাকি? আর যদি আমি এমন কথা বলেও থাকি, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, তাহলে পৃথিবীর কেউ যদি সেটা নাও জানে, আল্লাহ তুমি নিশ্চয়ই সেটা জানতে পারতে। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে দাঁড়িয়ে নিজের অবস্থান পরিষ্কার করছেন যে আল্লাহ, আমি স্বীকার করে নিচ্ছি আমার উম্মতের বিরাট একটা অংশের মানুষ, তারা আমার কাছে সাহায্য চেয়েছে, আমার মার কাছে সাহায্য চেয়েছে। যিশু খ্রিস্টের কাছে তারা এরকম করে নথি স্বীকার করে বসে থাকে না? কথা বলে না কেন আপনারা? খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্রুশবিদ্ধ ছবির সামনে গিয়ে সাহায্য প্রার্থনা করে না? গডেস তারা বলে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা গড বলে, প্রভু বলে, আল্লাহর পুত্র বলে, ইত্যাদি ইত্যাদি বলে। হে আল্লাহ, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমি যদি এই কথা বলেই থাকতাম নিশ্চয়ই তুমি সেটা জানতে। কিন্তু আসলে এই ধরনের কথা আমার তো বলার কোনো রাইট নাই, আমার কোনো হক নাই। মা লাইসা লি বিহক, আমার তো অধিকারই নাই। এমন নিকৃষ্ট কথা আমি কেমনে বলবো যে আমি আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করবে, আমার মায়ের ইবাদত করবে? এগুলো আমি বলি নাই। নিজের অবস্থান পরিষ্কার করার পরে তিনি কি বলেন শোনেন, তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক। আল্লাহ তাআলা তা'লামু মা ফি নাফসি, আমার অন্তরের মধ্যে কি বসবাস করছে একমাত্র তুমি ভালো করে জানো। ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা, তোমার অন্তরে কি আছে সেটা আমি জানি না। তোমার ইলমে কি আছে আমার জানা নাই, কিন্তু আমার ইলমে কি আছে আর আমার অন্তরে কি আছে এই খবর তোমার কাছে আছে। তিনি তার সমস্ত বিষয়গুলো আল্লাহর সামনে পরিষ্কার করবেন। এরপর আল্লাহ পাককে বলবেন, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ গায়েবের সম্পর্কে নিশ্চয়ই তোমার সব খবর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলবেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম, আমি আমার উম্মতকে শুধুমাত্র সেটাই বলেছি যেটা তুমি আমাদেরকে নির্দেশ প্রদান করেছিলে। সেই নির্দেশ হলো আন ইবুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ এবং তোমাদের রবের ইবাদত করো। আমি আমার উম্মতকে অন্য কিছু শিখাই দেই নাই। তিনি আগে নিজের অবস্থানকে পরিষ্কার করার পরে এবার তিনি তো বুঝতে পারবেন যে উম্মত তো বিরাট একটা ভুল করে ফেলেছে, অন্যায়টা একটা করেছে। এরপরে তিনি আল্লাহর কাছে উম্মার জন্য কিভাবে সুপারিশ করবেন দেখেন। আল্লাহকে ডেকে বলবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা, ইন তুআযিবহুম, তুমি যদি আমার উম্মতের গুনাহগার মানুষগুলোকে পাপের কারণে শাস্তি প্রদান করো, ফাইন্নাহুম ইবাদুক, এরা তো তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, তুমি যদি এদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম,
আয় আল্লাহ তুমি ক্ষমাশীল অতীব দয়ালু, সুবহানাল্লাহ বলেন। তুমি মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়, ফা ইন্নাকা আনতাল আজিজ, তুমি মহা পরাক্রমশালী, আল হাকিম, তুমি প্রজ্ঞাময়। এর মানে হচ্ছে আল্লাহ তুমি যদি আমার এই সমস্ত গুনাহগার উম্মতকে ক্ষমা করো, যদি শাস্তি দাও তো কাকে তুমি শাস্তি দিলে? তোমার বান্দাদেরকে তুমি শাস্তি দিলে। তুমি যদি ক্ষমাও করে দাও তো তুমি এমন মহাপরাক্রমশালী, তোমার কাছে কেউ জবাবদিহিতার জন্য দাঁড় করায় বলবে তুমি ক্ষমা কেন করলে, এই সাহস কি কারো আছে নাকি? আল্লাহু আকবার বলেন। হে আল্লাহ, এই শক্তি তো তোমার আছে, তুমি সুপ্রিম পাওয়ারে আছো। ফা ইন্নাকা আনতাল আজিজ, তুমি মহাপরাক্রমশালী। তুমি কাকে ক্ষমা করবে, কাকে মুক্ত করবে, কাকে আজাদ করবে, কাকে নাজাত দেবে, সব তোমার নিজের হাতে। আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রমাণ হয়ে গেল সূরা ইব্রাহিমের আয়াত দ্বারা প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতকে কেমন ভালোবাসতেন। এবার সূরা মাইদার আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল ঈসা আলাইহিস সালাম উম্মতকে কত ভালোবাসতেন। দুটা আয়াত তেলাওয়াত করার পরে নবীজি আয়াত দ্বয়ের তেলাওয়াত বন্ধ করলেন, আকাশের দিকে এরকম হাত তুললেন, হাত তুলে বলতে থাকলেন উম্মতি উম্মতি উম্মতি। এভাবে হাতখানা উঁচা করে চোখের পানি ছেড়ে অজরে কান্নায় ভেঙে বললেন। আপনারা এক বাক্যে জবাব দেয়া বলেন, নবীজির চোখের পানি কেন? চোখের পানি আর অন্তরে কি বেদনা, সেই খবর আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলুন। সকল কিছু রবের সামনে স্পষ্ট থাকার পরেও আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার দুস্থের কাছে গিয়ে জিজ্ঞেস করো, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করো তো কেন কান্না করে। সুবহানাল্লাহ বলে। যদি এটা জিজ্ঞেস না করা হতো, এই যে আজকে আপনাদের সামনে হাদিস বর্ণনা করছি, উম্মার সামনে এই বক্তব্য স্পষ্ট হতো না যে উম্মার উপর রাসূলের মুহাব্বতের মাত্রাটা কত গভীরে ছিল, এটা আলোচনায় আসতো না যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন পাঠানো না হতো। ঠিক কিনা বলেন? জিবরাইল আসলেন, এসে বললেন মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কেন কাঁদেন আল্লাহ জানতে চেয়েছেন, অথচ আল্লাহ সবই জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে যা বলার বললেন, উম্মতের মুক্তির ব্যাপারে যত আর্তনাদ আছে, যত তামান্না আছে, কামনা বাসনা আছে, যত প্রকার চাহিদা আছে, দাবি দেওয়া আছে, সব পেশ করলেন। এবার জিবরাইল আল্লাহ পাকের সান্নিধ্যে যখন চলে গেছেন, গিয়া বললেন রব্বুল আলামিন আপনার হাবিব আপনার দুস্থ কান্না করে ব্যক্তিগত কোনো কারণে নয়, উম্মার জন্য কান্দে। আল্লাহ পাক বললেন জিবরাইল যাও আমার দুস্থর কাছে গিয়ে জানায় দাও কান্নার কোনো প্রয়োজন নাই, আমার পক্ষ থেকে আমার হাবিবের সাথে একটা ওয়াদা থাকলো। ওয়াদাটা কি? ওয়াদা হচ্ছে ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও আমার নবী, চোখের পানি মুছে ফেলুন, আপনার কান্নার কোনো প্রয়োজন হবে না। আমি আপনার সাথে ওয়াদা করলাম আপনার উম্মতের ব্যাপারে ওচরে আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়ব। ওয়ালা নাসুক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে কোনো কষ্ট দেব না। আল্লাহু আকবার বলেন। ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনের মধ্যে কোনো আঘাত আমি আল্লাহ রাখবো না, সমস্ত আঘাতকে আমি দূর করে দেব। কত মহাব্বত নবীজি করতেন।